পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই যেই কোরআনের চাইতে আর দামি হবে। পৃথিবীর বুকে আর কোনো কিতাব নাই যে আপনার জন্য রোজ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে দোয়া করবে। বাপজান আমার, ভাইজান রে আমার, তাহলে কোরআন কত দামি, কত দামি। সময় শেষ হয়ে আসছে, আপনাকে আর একটা হাদিস সংক্ষেপে বলে দিয়ে আল্লাহর নবীকে ফেরেশতারা জিজ্ঞাসা করেছেন দুইজন ব্যক্তি সম্পর্কে। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ফরজ নামাজ, ইবাদত ফরজ নামাজ পড়ে, ফরজ রোজাগুলো নাকে, আর আপনার হজ করে। এক কথায় আল্লাহ যেগুলো ইবাদতকে ফরজ করেছেন সেই ইবাদতগুলোকে সে করে। আর দ্বিতীয় নাম্বার কি করে, ফরজ ইবাদত করার পরে সে দিনের শিক্ষা দিতে বসে যায়, কোরআন শিক্ষা দিতে আরম্ভ করে, নামাজ পড়তে শিখায়, দোয়া শিখায়। আর একজন ব্যক্তি কি করে, রাত জেগে জেগে একাই একাই কোরআন তেলাওয়াত করে। ওই ব্যক্তি কি করে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই ব্যক্তি কি করে, নামাজ পড়ার পরে মসজিদে বসে বসে শুধু তাসবিহ তাহলিল জিকির করতে থাকে। আল্লাহর নবীকে এই দুইজন লোক সম্পর্কে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো এই দুইজনের মধ্যে কে বেশি উত্তম, আল্লাহর কাছে কে প্রিয়? আল্লাহর নবী বলেন, শুনো, তোমাদের মধ্যে এবং আমার মধ্যে যতটা আল্লাহ পার্থক্য করেছেন বন্ধুরে, কেননা যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে লোকটা নফল নামাজ পড়ে, যে লোকটা আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, সে কি করে, যে ব্যক্তি নিজেই কোরআন তেলাওয়াত করে সে নিজেই বাঁচে কিন্তু অপরকে বাঁচাতে পারে না। বাপজান আমার, ভাইজান আমার, কিন্তু যে লোকটা নামাজ পড়ে ফরজ ইবাদত করার পরে পড়তে বসিয়ে দেয়, লিখতে বসিয়ে দেয়, দোয়া শেখায়, সূরাগুলো শেখায়, আদব কায়দা শেখায়, কিভাবে পেশাব করবে, কিভাবে তুমি নামাজে দাঁড় হবে, কিভাবে তুমি রুকুতে যাবে। বন্ধুরে এইগুলো এই মাদ্রাসার শিক্ষকেরা শিক্ষা দেয়। হিফজুল কোরআনুল কারীম মাদ্রাসায় দেখলেন, এইরকম হলদিবাড়ি মাদ্রাসা, আপনার স্ট্যান্ডে গোপালপুর মাদ্রাসা, আপনার কচরা গোপালপুরের মাদ্রাসা, আপনার বিকরের মাদ্রাসাগুলোতে দেখেন তালবে ইলমদেরকে দেখেন, ওস্তাদদেরকে দেখেন, ওস্তাদেরা কি করে, নামাজ পড়িয়ে নাই, খাস করে হিফজুল কোরআন যেখানে হিফজ করানো হয় সেখানে জোহরের নামাজ পড়িয়ে নাই, আবার ছেলে মেয়েদেরকে পড়তে বসিয়ে দেয়, তারা পড়তে আরম্ভ করে, সে নিজে বাঁচে, আলেমে বাঁচে। আবার আসরের নামাজ পড়ে, আবার পড়তে বসিয়ে দেয়, সে নিজেও বাঁচে এবং ছেলেদেরকে বাঁচায়। আবার মাগরিবের নামাজ পড়ে, আবার পড়তে বসে, আবার ইশারের নামাজ পড়ে। এই রকম করে করে সারা দিন সারা রাত এই রকম তারা পড়তে থাকে। বাপজান আমার, ভাইজান আমার, তো আল্লাহর নবী বলছেন, শুনো হে আমার উম্মতের দল, শুনো শুনো, যে লোকটা নিজে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এই লোকটা হলো পৃথিবীর বুকে সব থেকে দামি, সব থেকে উত্তম। এই জন্য বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি মানুষকে শিক্ষা দিল, সেই লোকটা হচ্ছে পৃথিবীর বুকে দামি। আজকে দেখেন এমএলএ সাহেব এসেছিল, প্যান্ডেলটা আমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছিলাম, কিন্তু তার কথা শুনে আবার আমরা পালিয়ে গেলাম, কিন্তু কোরআন চিনতে পারলাম না। কিন্তু এই প্যান্ডেলের নিচে এই আপনি আওড়ের ওপরে, পুয়ালের ওপরে বসে আছেন, আল্লাহর নবী বলছেন এই জায়গাটার দাম কত, এই জায়গাটার দাম কত। আমি বলছি আপনি শুনছে, আমি বলছি আপনাদেরকে আমি শোনাচ্ছি।
আপনারা শুনছেন আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, শুনে নাও। শুধু ওই লোকটা উত্তম না, ওই লোকটার জন্য সারা পৃথিবীতে যা আছে, সমুদ্রের মাছ আছে, আপনার গোবরের মাছ আছে, সেই মানদের পিঁপড়া থাকে, সেই মানদের মধ্যে অনেকগুলো পিঁপড়া থাকে, সেই পিঁপড়াগুলো পর্যন্ত আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহর কাছে দোয়া করে। কার জন্য? তো এইরকম মাদ্রাসার তালবে ইলিমদের জন্য, এইরকম ওস্তাদদের জন্য। এক কথাই যারা শুধু ওস্তাদ নয়, যারা কোরআন শিখেছে এবং মানুষদেরকে শিক্ষা দেয়। যে লোকটা ভুল করছে তাকে উচিত, তাকে সঠিক শিক্ষাটা দেয়। এই লোকটা হচ্ছে পৃথিবীর বুকে ভালো, সব থেকে উত্তম। আল্লাহর নবী বলছেন, ও আমার বান্দারা, হে আমার উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, শুনে নাও। পৃথিবীর বুকে সেই লোকটা হচ্ছে উত্তম, যে লোকটা কি করে? নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, নিজে দিন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। ওই লোকটার জন্য সারা বিশ্বে যতগুলো আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে আর্তনাদ করে, দোয়া করে। বন্ধুরে, কিন্তু কোরআন আমরা পড়তে চাই না এবং আমরা শিখতে চাই না এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে চাই না। অতএব বন্ধু আমার, আসুন আসুন আসুন, পৃথিবীর বুকে এত গজব কেন, এত আজব কেন? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, এর কারণে এই রকম গজব, এই রকম আজাব, এই রকম শাস্তি আমাদের উপরে আসছে। ঘুম হয় না রাত্রে। আপনি দেখেন এসআইআর চালু হয়েছে, আমরা সারা বিশ্বের মানুষ পাগল হয়ে গেছি, আমরা কত আতঙ্কতে আছি। না জানি এই সরকার, এই জালেম সরকার আমাদের উপরে কি করতে পারে, না জানি আমার নামটা কেটে দিবে নাকি। এই রকম আমরা অশান্তিতে, এই রকম আমরা ভয়ে আক্রান্ত হয়ে আমরা আজকে দিন, আমাদের দিন কাটছে না, রাত কাটছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। তোমাদের কোনো ভয় নাই। তাদের কথা বলছেন, শর্ত হলো মুমিন। যারা মুমিন হবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসবে, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যারা আল্লাহর ইবাদত করবে, ওই লোকগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা মুমিন হয়ে যাও, তোমরা মুমিন হয়ে যাও, তোমরা সঠিক পথে চলে এসো, তোমরা আমার সোজা পথে চলে এসো। দেখো 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 দেখো, তোমাদের পূর্বে ফেরাউন ছিল, কারুন ছিল, নমরুদ ছিল। যেই নমরুদের মাথাকে জুতা পিটা দিয়ে আমি তার মাথাকে ছিদ্র করে দিয়ে তার দমকে বের করে নিয়েছি, কারুনকে আমি আজ পর্যন্ত মাটির নিচে যেতে আছে, শেষ কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, ফেরাউন বেশি বাড়ান বেড়েছিল, তাকে আমি বাঁচিয়ে রাখিনি, তাকে আমি সমুদ্রে, তাকে আমি কাদা খাইয়ে, তাকে আমি পানিতে চুবড়ে মেরেছি। এইরকম হাজারো বাচ্চা, সেই নমরুদ ফেরাউন কারুনের মতো বাচ্চা আর পৃথিবীর বুকে আসেনি, আর আসবে না। অতএব বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা মুমিন হয়ে যাও, তোমরা আমার কালামকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো, আমার দ্বীনকে ভালোবাসো। দেখো দেখো, আমি এই রকম জালেমকে হয় মুসলমান বানিয়ে দিব, হয় না হয় আমি তাকে ইমানদার বানিয়ে নিব, না হয় তাকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। মুসলিম সমাজ, আল্লাহ তাআলা, আজকে আমি আপনি এসআইআর এর কাছে যাচ্ছি, যেখানে আমাদের হিয়ারিং হচ্ছে, সেখানে গিয়ে বলছি, বেটা মোদি কি করলো গো, শেষ করে দিবে, হয়রান করে দিল, আজকে এই কি করবে গো, আমাদেরকে হয়তো এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। কিন্তু আপনার জানা আছে বাবজান ভাইজান, আপনি হাদিস কোরআনে শুনেননি? পৃথিবীর বুকে
যতদিন মুসলমান থাকবে, যতদিন আল্লাহওয়ালা থাকবে, একজন লা ঈমানদার ব্যক্তি থাকবে, তার জন্য পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু আজকে সরকার, এই জালেমেরা জানে না যে আমরা আজকে মুসলিমকে তেড়ে দিব, মুসলমানকে পৃথিবী থেকে বিদায় করে দিব। তো বিদায় করে দিলে এই দুনিয়া কি থাকবে? থাকবে না। আছে তো আমাদের জন্যই। আমাদের মতো কোনো ভাই, বাপ, দাদা আল্লাহওয়ালা আছে, ইমানদার আছে, আল্লাহকে ভয় কারণে আলা আছে, এই জন্য পৃথিবী আছে। আজকে যদি আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয়, তাহলে আমার আজ তারা বাঁচতে পারবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, চপট হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। তাই আমি বলতে চাই বাপজান আমার, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিকওমি আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেকে পরিবর্তন করো। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করবে না, আমি আল্লাহ পরিবর্তন করব না। অতএব আপনি মুমিন হয়ে যান, আপনি সঠিক রাস্তায় চলে আসেন। দেখবেন এই রকম জালেম সরকারকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিবে। কিন্তু আপনি সারা রাত এই হেয়ারিং নিয়ে, ফরম নিয়ে, আপনার নোটিশ নিয়ে আপনি ব্যস্ত, কিন্তু আপনাকে 5 বার মসজিদে আল্লাহ ডাকছে, আপনি মসজিদে আসেন না, আপনার জীবনকে পরিবর্তন করছে না বাপজান ভাইজান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবে না। হয়েছে কি, এর থেকে আরো বড় জালেম বাদশা এসে যাবে। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা তুলে ধরলাম কোরআন সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমি যতগুলো কথা বললাম, আমি সহ আমার এই বাপজান ভাইজান, এই মুসলিম জাতিকে তুমি সঠিক রাস্তায় আসার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শিক্ষা করো মুসলমান। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞানে, সঠিক দিনের দিকে আসার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হলদিবাড়ি মাদ্রাসা এবং হলদিবাড়ি গ্রামের ভাগ্য কত জোরাল। হলদিবাড়ি গ্রামের ভাগ্য দেখেন। এই যে বক্তারা দিল ফার্স্ট ক্লাস কোরআন হাদিস বললো, আপনাদের ছাত্র, আপনাদের এখানে 3 বছর খেয়েছে। আবার এমন একটা হাস্তি বক্তা আসছেন যিনি মাদানী সাহেব, সেটাও আপনাদের এখানকার চারা, আপনাদের চারা অনেকগুলো আছে এখন। এটা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হলদিবাড়ি গ্রামবাসীকে। আপনাদের চারা একটা আছে, মুর্শিদ মাদানী বাবু আজিজাম নাম দেওয়া হয়েছে, আসবেন আর আপনারাকে তার মূল্যবান বক্তব্যে মওয়াইজা হাসান আছে, আমরাকে কিছু উপদেশ দিবেন, আমরা ইনশাল্লাহ মানব। আপনাদের এখানকার পুরানা ছাত্র মাদানী সাহেব, আপনাদের ভাগ্যবান আপনারা। আসসালামু আলাইকুম। অসুবিধা নেই।